প্রত্যেকটা উপদেষ্টার আয় ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশ করতে হবে প্রতীক বরাদ্দের আগে। যারা শামীম কামালের এলাকায় শত শত টাকাওয়ালা লোকদেরকে আসামি করা হচ্ছে, আমার গাজীপুরের কালীগঞ্জে একই অবস্থা, সারা দেশে এই অবস্থা। অবিলম্বে প্রজ্ঞাপনের মধ্য দিয়ে আমাদের বলে যেতে হবে যে কোনো ভুয়া মামলার আসামিদেরকে গ্রেফতার করা যাবে না। তাহলে পরেই স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনের ভোট কেন্দ্রে মানুষ যাবে। জুলাই যোদ্ধাদের বিভিন্ন চরিত্র স্খলন করে তাদেরকে বিতর্কিত করা হচ্ছে। এই ব্যাপারে পরিষ্কার পদক্ষেপ নিতে হবে। আমরা জানছি বাতাসে আজকে ভাসছে গুজব, দুর্নীতি আরও চরম আকার ধারণ করেছে। আমরা শুনছি আশিকরা নাকি 10% নিয়ে জাহাজ কিনে কিনে বিক্রি করছে এবং অনেক উপদেষ্টাদের নামে আজকে দুর্নীতির অভিযান প্রমাণ সহ মানুষ দিচ্ছে। এই সমস্ত ব্যাপারে পরিষ্কার দিতে হয়। প্রত্যেকটা উপদেষ্টার আয় ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশ করতে হবে প্রতীক বরাদ্দের আগে। তা না হলে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে আমি আহ্বান জানাবো, জনতা দলের পক্ষ থেকে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে শহীদের রক্ত, ওসমান হাদির রক্ত ঋণ শোধ করার জন্য সবাই মিলে একটি সত্যিকার বিপ্লবী সরকার গড়ে তুলে গণতন্ত্র নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধ হই। সবাইকে ধন্যবাদ।